আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাদিস কিচেন উইথ বরিশাল। আজ আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না, একটি 1 পাউন্ড ভ্যানিলা বার্থডে কেক ডেকোরেশন করে দেখাবো কিভাবে আপনারা সুন্দর ফিনিশিং আনবেন এবং এই ক্যাকটাস ফুলগুলো আপনারা তৈরি করতে পারবেন। আর এই সুন্দর ডিজাইনটি আপনারা খুব সহজভাবে করতে পারবেন। আর কিভাবে এটা ডেকোরেশন করলে সেট করলে কেকের স্বাদ এবং মান ভালো হয় তাও আমি বলে দেব এই ভিডিওতে। আশা করছি খুব ভালো লাগবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি 3টা পার্ট নিয়েছি ভ্যানিলা কেকের। 1 পাউন্ড ভ্যানিলা কেকের রেসিপি অলরেডি অনেকগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। এখানে আমি একটা 8 ইঞ্চি বোর্ড নিয়েছি, তার মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিলাম। সবার উপরে যে পাটটা ছিল সেটা সবার নিচে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি আর ক্রিম দিয়ে দিলাম। আর সুগার সিরাপ বানানোর নিয়ম হচ্ছে আপনারা যতটুকু চিনি নেবেন তার ডাবল পানি নিয়ে হালকা কুসুম গরম পানিতে একদম সুন্দরভাবে গুলিয়ে নিলেই হয়ে যাবে সুগার সিরাপ। দিয়ে আপনারা ক্রিম কম বেশি যে যেমন দিতে চান, তবে ক্রিম কম দিলেই ভালো। আমাদের বাংলাদেশে যারা আছে তারা ক্রিম খেতে বেশি ভালোবাসে না, এজন্য এই দিকটা মাথায় রাখবেন। কম ক্রিম দিয়ে মাঝখানে ডেকোরেশন করবেন। এভাবে করে প্রত্যেকটা পার্টে আমি ক্রিম লাগাবো, সুগার সিরাপ দিব, এভাবে করে সম্পূর্ণ করতে হবে প্রত্যেকটা ধাপ। আপনারা খেয়াল করুন, খেয়াল করলেই অবশ্যই বুঝতে পারবেন। আর হুইপ ক্রিমের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, খুব ভালোভাবে আমি দেখিয়েছি, তার একটি লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। সবার উপরের পাটটাকেও দিয়ে দিলাম সবার শেষে, দিয়ে এবার আমি উপর থেকে আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এবং অল্প একটু ক্রিম লাগিয়ে প্রায় 2 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রাখতে হবে অবশ্যই। 2 ঘন্টা পর যখন দেখবেন কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে তখন বের করে ফাইনাল আমি ফিনিশিং ক্রিম দিয়ে এনেছি। আর সব সময় আপনারা চেষ্টা করবেন একটা ভিজিটিং কার্ড দিয়ে পাশের ফিনিশিং টানার জন্য, এবং উপর থেকে আপনারা চেষ্টা করবেন সবসময় ব্রেড নাইফ দিয়ে ফিনিশিং আনার জন্য, এতে করে খুব সহজে উপর থেকে আপনারা ফিনিশিং আনতে পারবেন। এখানে একটা অনিম নজেল নিয়েছি আর রেডম্যানের যে রোজ পিঙ্ক কালারটা আছে সেটা আমি হুইপ ক্রিমের সাথে মিশিয়ে নিয়েছি অল্প একটু দিয়ে। আপনারা কিন্তু লাল কালার দিয়ে এই গোলাপিটা কখনোই আনতে পারবেন না, এর জন্য আপনারা আলাদা গোলাপি পিঙ্ক কালার পাওয়া যায়, সেটা অবশ্যই আপনাদের কিনতে হবে। তারপর এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। আর এবার আমি ওই ফুলগুলোকে দেখিয়ে দিচ্ছি যেগুলো উপরে দিয়েছি বেগুনি কালার। এখানে একটা রোজ নজেল নিয়েছি, গোলাপ নজেল নিয়েছি, তা দিয়ে আমি এই ফুলগুলোকেও তৈরি করে নেব। আপনারা একটু খেয়াল করলেই তা বুঝতে পারবেন যে কিভাবে আমি তৈরি করে নিচ্ছি। প্রথমেই কিছু ক্রিম লাগিয়ে নিলাম, তারপর রোজ নজেল দিয়ে এভাবে করে সাইড থেকে টেনে টেনে নিলেই কিন্তু এই সুন্দর ফুলগুলো হয়ে যাবে। তারপর একটা কেচি দিয়ে এভাবে করে উঠিয়ে আলতো হাতে বসিয়ে দিলেই হয়ে যাবে। এ পর্যায়ে রেডম্যানের সবুজ কালারটা নিয়েছি, হুইপ ক্রিমের সাথে মিশিয়ে একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে এভাবে চিকন করে একটু রেখা রেখা করে লতা লতা টেনে দিচ্ছি, এতে করে দেখতে আরও আকর্ষণীয় লাগবে। আর এখানে আমি নিয়েছি একটা পাতা নজেল, পাতা নজেলটা দিয়ে খুব সুন্দরভাবে পাতাগুলোকেও আঁকিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ হয়ে গিয়েছে। এবার আমি উপর থেকে যে বেগুনি কালার ফুলগুলো আছে সেগুলোর উপরে কিছু পুঁতি দিয়ে দিব সুগার বল, আর নিচ থেকে যে ডিজাইনটা আছে তার জন্য আমি বেগুনি কালার তারপর পিঙ্ক কালার এভাবে করে একটা রোজ নজেল দিয়ে ক্রিমগুলোকে লাগিয়ে নিচ্ছি। তারপর ছোট একটা প্লেট নাইফ নিয়ে উপরের দিকে জাস্ট একটু টেনে নিলেই হয়ে যাবে। এটা আপনারা খেয়াল করলে আশা করছি বুঝতে পারবেন যে কিভাবে আমি প্লেট নাইফ দিয়ে এভাবে করে উপরের দিকে উঠিয়ে নিচ্ছি। খুবই ইজি, একদম সহজ, এটা আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। এবার সুগার বলগুলোকে দিয়ে দিচ্ছি বেগুনি কালার, এটা যারা বেকিংয়ের আইটেম বিক্রি করে সেখানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আশা করব আমার আজকের টিপস অ্যান্ড ট্রিকগুলো আপনাদের কেক ডেকোরেশনে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বাটনও একটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমাকে অনুপ্রেরণা জাগাবে ভালো ভালো ভিডিও বানাতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।